প্রশ্ন ফাঁস রুখতে লোকসভায় পাস বিল ইতিমধ্যে আপনাদের জানাবো দ্য এক্সামিনেশন পাবলিক এক্সামিনেশনের সংশোধনী বিল পাস হলো লোকসভায় ধ্বনি ভোটে পাস সংশোধনী বিল। কাল রাজ্যসভায় বিল পেশ করবে কেন্দ্রীয় সরকার। প্রশ্ন ফাঁস রুখতে বিল লোকসভায় পাস। আপনাদের জানাবো যেভাবে আমরা দেখেছি নিট প্রশ্ন ফাঁস কাণ্ড এবং বারবার উত্তাল হয়েছে সংসদের দুই কক্ষই, অধিবেশন বারবার দফায় দফায় মুলতবি হয়ে গিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বারবারই বলেছিলেন যে প্রশ্ন ফাঁস রুখতে এবার কড়া আইন আনা হবে, সেখানে বিল আনা হবে। ইতিমধ্যেই প্রশ্ন ফাঁস রুখতে বিল লোকসভায় পাস, ধ্বনি ভোটে পাস হয়ে গিয়েছে দ্য পাবলিক এক্সামিনেশনের সংশোধনী বিল। লোকসভায় ধ্বনি ভোটে পাস হয়ে গিয়েছে সংশোধনী বিল। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি চিন্ময় ভট্টাচার্য। চিন্ময়দা, আমরা দেখেছি আজকেও উত্তাল হয়েছে সংসদের উভয় কক্ষই, বলা যেতে পারে দফায় দফায় মুলতবি হয়ে গিয়েছে এবং শেষমেশ লোকসভায় ধ্বনি ভোটে পাস হয়ে গিয়েছে দ্য পাবলিক এক্সামিনেশন সংশোধনী বিল। ইতিমধ্যে আপনাদের জানাচ্ছি যে ধ্বনি ভোটে পাস হয়ে গিয়েছে দ্য পাবলিক এক্সামিনেশনের সংশোধনী বিল। এবং ইতিমধ্যেই আপনারা জানেন যেভাবে আমরা নিট প্রশ্ন ফাঁস কাণ্ডে উত্তাল হতে দেখেছি রাজধানীকে, এবং এই মুহূর্তে সংসদের দুই কক্ষই বারবারে মুলতবি হয়ে যাচ্ছে। এবার লোকসভায় পাস হয়ে গিয়েছে ধ্বনি ভোটে দ্য পাবলিক এক্সামিনেশনের সংশোধনী বিল। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি চিন্ময় ভট্টাচার্য। চিন্ময়দা, এবার লোকসভায় ধ্বনি ভোটে পাস হয়ে গিয়েছে দ্য পাবলিক এক্সামিনেশনের সংশোধনী বিল। হ্যাঁ, এইটা স্বাভাবিকই ছিল। লোকসভায় যা সংখ্যাগরিষ্ঠতা রয়েছে এনডিএর শাসক শিবিরের, সেক্ষেত্রে যে কোনো বিলই পাস হবে, এটাই স্বাভাবিক। এক্ষেত্রেও তাই হয়েছে। এক্ষেত্রে আর বিলটি ডিভিশনে যায়নি, সরাসরি ধ্বনি ভোটে পাস হয়ে যায় এবং বিরোধীরা এই ধ্বনি ভোটের সময়ও তারা ওয়াক আউট করে। বিরোধীরা সমবেত প্রতিবাদ ছিল, হই হল্লা হইচই সারা দিনভর ছিল, এবং যখন বিলটি ধ্বনি ভোটে পাস হচ্ছিল সেই সময় বিরোধীরা ওয়াক আউট করে। তার মধ্যে দিয়ে বিলটা পাস হয়ে যায় এবং এই বিল নিয়ে গতকাল থেকে আমরা জানি আলোচনা চলছে এবং আলোচনার সময় একাধিক বিতর্ক উঠে এসেছে, যেগুলোর সঙ্গে সরাসরি বিলের হয়তো সম্পর্ক ছিল না। গতকাল আমরা দেখেছি প্রিয়াঙ্কা গান্ধী প্রহ্লাদ যোশী, শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী সম্পর্কে যে কিছু মন্তব্য করেছিলেন তাই নিয়ে বিতর্ক হয়, যার রেশ আজও গড়ায় এবং হয়তো বিষয়টি স্পিকারের কাছে যাবে, যেটা এর আগেও আমরা বলেছি। এবং এরপর রাহুল গান্ধী আজকে তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন, হোয়ার ইজ হোম মিনিস্টার, স্বরাষ্ট্রমন্ত্রী কোথায়, তিনি কেন হাউসে নেই? এই নিয়ে আক্রমণ করতে করতে রাহুল গান্ধী একেবারে সরাসরি অভিযোগ করেন যে অমিত শাহর নির্দেশেই গুলি চলেছিল এবং অমিত শাহর পেলেট গান এখন ছাত্রদের রক্তে রয়েছে, এই শব্দ বন্ধনী রাহুল গান্ধী ব্যবহার করেন। এরপরেই গোটা লোকসভায় শাসক দল বিজেপি এনডিএ শাসক সাংসদরা তারা প্রতিবাদে একযোগে প্রতিবাদ করতে থাকেন। লোকসভায় হইচই শুরু হয়, রাহুল গান্ধীকে ক্ষমা চাইতে হবে এই দাবি তোলেন সাংসদরা, শাসক দলের সাংসদরা, এবং লোকসভা সেই সময় মুলতবিও করে দিতে হয়। এরপর রাহুল গান্ধী ছাড়াও কিছু অসংসদীয় শব্দের ব্যবহার করেছিলেন, একটি কোটেশন ব্যবহার করতে গিয়ে সেই শব্দটি বাদ দেওয়ার আবেদন জানান রাহুল গান্ধী। সব মিলিয়ে রাহুল গান্ধীকে পাল্টা আক্রমণ করেন সাংসদরা। জিতেন্দ্র সিং বলেন যে অমিত শাহ নন, স্বরাষ্ট্রমন্ত্রী নন, একজন অফিসার, দিল্লি পুলিশের অফিসার, তার নির্দেশেই গুলি চলেছিল। এরপরই এই হইচই বিতর্কর মাঝখানেই বিলটি ধ্বনি ভোটে ফেলা হয় এবং ধ্বনি ভোটে পাস হয়ে গেল। ধন্যবাদ চিন্ময়দা। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি চিন্ময় ভট্টাচার্যের সঙ্গে। এদিকে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর মন্তব্যে রীতিমতো সংসদে হই হট্টগোল শুরু হয়ে যায়। নিট বিক্ষোভে গুলি চালানোর নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী, অমিত শাহের নির্দেশেই চলেছিল ছড়া গুলি। রাহুল গান্ধীর মন্তব্যে শোরগোল সংসদে। মন্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে রাহুলকে। বিজেপি সাংসদদের প্রতিবাদে হুলস্থুল শুরু হয়ে যায় লোকসভাতে, দফায় দফায় মুলতবি হয়ে যায়
লোকসভার অধিবেশন। নিট প্রশ্ন ফাঁস কাণ্ডের প্রতিবাদে যে আন্দোলন চলছিল ছাত্রদের, সেই আন্দোলনে ছররা গুলি চালায় পুলিশ এবং সেই গুলি চালানোর নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। অমিত শাহের নির্দেশেই চলেছিল গুলি। রাহুল গান্ধীর এহেন মন্তব্যে শোরগোল শুরু হয়ে যায় সংসদে। মন্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে রাহুলকে। বিজেপি সাংসদদের প্রতিবাদে হুলস্থুল লোকসভায়, দফায় দফায় মুলতবি হয়ে যায় লোকসভার অধিবেশন। রাহুল গান্ধী তিনি কি জানিয়েছেন, শোনাবো। मैंने तो सिर्फ ये पूछा है, दो ही ऑप्शन हो सकते हैं। एक ऑप्शन की होम मिनिस्टर ने ऑर्डर दिया, इसको नीचे करिए। दूसरा ऑप्शन की होम मिनिस्टर को मालूम नहीं था फायरिंग। इन फर्स्ट केस ही इज कल्पेबल, इन सेकंड केस इज इनकॉम्पिटेंट। अरे भाई किसका मुंह है? इट कैन ओनली बी वन ऑफ टू, तीसरा तो हो ही नहीं सकता। या होम मिनिस्टर को मालूम ही नहीं था कि गोली चल रही है, उसका मतलब है कि इज इनकॉम्पिटेंट। मत दीजिए ना। अदरवाइज ही ऑर्डर्ड इट, इन विच केस इज कल्पेबल। मैं यही बोल रहा हूँ। तीसरी बात तो है सर वो सर बीजेपी ये भी कह रही है कि मांग कर रहे हैं। देखिए सदन में भी नहीं आए, वाई इज ही नॉट कमिंग? सपोजिटली ब्रेव होम मिनिस्टर ऑफ इंडिया, अरे हाउस if he has not done anything, लेकिन संसदीय मंत्री if he has not done anything, अगर कुछ नहीं किया, कोई ऑर्डर नहीं दिया, तो फिर तो सफाई दे दे कि मैंने ऑर्डर नहीं दिया। मेन चीज है कि मेरा हक बनता है पार्लियामेंट में बोलने का, और ये मुझे हक दिया जा रहा है। রাহুল গান্ধী অসংসদীয় কথা বলছেন, অপমানজনক কথাবার্তা বলেছেন রাহুল, অভিযোগ করেছেন সংসদীয় মন্ত্রী কিরণ রিজিজু। আপনারা জানেন যে ইতিমধ্যেই কিন্তু রাহুল গান্ধী যে মন্তব্য করেছেন, নিট প্রশ্ন ফাঁস কাণ্ডের প্রতিবাদে যে আন্দোলন চলছিল সেই আন্দোলনে ছররা গুলি চালায় পুলিশ। প্রশ্ন তোলেন রাহুল গান্ধী এবং তিনি বলেছেন নিট বিক্ষোভে গুলি চালানোর নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। অমিত শাহের নির্দেশেই চলেছিল গুলি। আর রাহুল গান্ধীর এই মন্তব্যেই শোরগোল শুরু হয়ে যায় সংসদে। বিজেপি সাংসদদের প্রতিবাদে হুলস্থুল শুরু হয়ে যায় লোকসভায়। অন্যদিকে রাহুল গান্ধী অসংসদীয় কথা বলছেন, অপমানজনক কথাবার্তা বলেছেন রাহুল, অভিযোগ সংসদীয় মন্ত্রী কিরণ রিজিজু। শুনবো তিনি কি বলেছেন। Rahul Gandhi is using all kind of undemocratic and those very abusive languages, which is not in the setting for correct discourse in parliamentary democracy. One must use a civilized and soft language. We may differ with each other, but the way Rahulji is using this abusive, very demeaning kind of languages he uses, which is not good for democracy. প্রিয়াঙ্কার প্রহ্লাদ যোশীর সম্পর্কে বিতর্ক এবং প্রিয়াঙ্কা গান্ধী ইতিমধ্যেই যে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী সম্পর্কে, তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই মঙ্গলবার নিজের ভাষণে শিক্ষামন্ত্রী সম্পর্কে মন্তব্য। 24 ঘন্টা পরেও নিজের মন্তব্যে অনড় প্রিয়াঙ্কা। যা বলেছি সত্যি বলেছি, অসংসদীয় কিছু বলিনি। সত্যি বলার জন্য শাস্তি পেতে হলে মেনে নেব। নিজের মন্তব্যে অনড় থেকে এমনটাই জানিয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী। কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীর প্রহ্লাদ যোশী মন্তব্যে বিতর্ক। শিক্ষামন্ত্রী সম্পর্কে মন্তব্য কংগ্রেস সাংসদের। মঙ্গলবার নিজের ভাষণে শিক্ষামন্ত্রী সম্পর্কে মন্তব্য। 24 ঘন্টা পরেও নিজের মন্তব্যে অনড় প্রিয়াঙ্কা। যা বলেছি সত্যি বলেছি, অসংসদীয় কিছু বলিনি। সত্যি বলার জন্য শাস্তি পেতে হলে মেনে নেব। নিজের মন্তব্যে অনড় থেকেই বলেছেন প্রিয়াঙ্কা গান্ধী। শোনাবো আপনাদের। उसमें अनपार्लियामेंट्री क्या था? उसमें तो सच्चाई थी बस। तो सच्चाई के लिए अगर वो सजा देना चाहते हैं दे, मैं तो सच बोलूंगी। आपने देखे हैं, पूरे वीडियोस हैं।
और सिर्फ ये नहीं, एक वो मैंगलोर में जो पिटाई हुई थी लड़कियों की पब में, उस आदमी को बीजेपी में किसने ज्वाइन कराया? प्रहलाद जोशी जी ने। उसके बाद 5 घंटे बाद या जो भी है उनको निकाला, लेकिन ज्वाइन कराने की फोटो भी है उनकी। तो उनका एक इंसिडेंट नहीं है ना, उनकी एटीट्यूड है महिलाओं के प्रति, उनकी एटीट्यूड है। বিলের বাইরে কথা বলেছেন প্রিয়াঙ্কা গান্ধী। বিরোধীরা সবাই বিলের বাইরে কথা বলেছেন। প্রিয়াঙ্কার অভিযোগ উড়িয়ে দিলেন সংসদীয় মন্ত্রী কিরণ রিজিজু। প্রিয়াঙ্কার প্রহ্লাদ যোশী মন্তব্যে বিতর্ক। শিক্ষামন্ত্রী সম্পর্কে মন্তব্য করেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী। মঙ্গলবার নিজের ভাষণে শিক্ষামন্ত্রী সম্পর্কে মন্তব্য, যা বলেছি সত্যি বলেছি, অসংসদীয় কিছু বলিনি, এমনটাই জানিয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী। অন্যদিকে কিরণ রিজিজু সংসদীয় মন্ত্রী, তিনি বলেছেন বিলের বাইরে কথা বলেছেন প্রিয়াঙ্কা গান্ধী। বিরোধীরা সবাই বিলের বাইরে কথা বলছেন। কি বলেছেন কিরণ রিজিজু শোনাবো। प्रियंका वाड्रा मैडम ने भी पूरा बिल से बाहर बोले, जितने भी अपोजिशन एमपी ने जितना भी बोले वो बिल से बाहर ही बोले, बिल पे नहीं बोले। तो हम आज उम्मीद करते हैं, मैं राहुल गांधी जी से विशेष मैं उम्मीद करता हूं कि कम से कम वो 20 मिनट 30 मिनट का भाषण में कम से कम 5 मिनट तो बिल पे बोले कम से कम।